বাংলাদেশ সরকারের বাজেট ঘাটতি মেটাতে নিয়ন্ত্রণমূলক পদক্ষেপ গ্রহণের প্রচেষ্টা চলমান। অর্থ মন্ত্রণালয়ের সাম্প্রতিক উদ্যোগে বিভিন্ন পণ্য ও সেবায় ভ্যাট ও সম্পূরক শুল্ক বেড়ে গেছে, যা ধনী গরিব সবাইকে প্রভাবিত করেছে। এই পরিবর্তনগুলোর ফলে সঞ্চয়পত্রের মুনাফা হার বাড়ানোর সিদ্ধান্তও নেওয়া হয়েছে, যা বিনিয়োগকারীদের আকৃষ্ট করার লক্ষ্যে সরকারি ব্যয় অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়া রাজস্ব ঘাটতি বাড়তে যাচ্ছে। এনবিআরের তথ্য অনুসারে প্রথম ৫ মাসের ৪২,০০০ কোটি টাকার রাজস্ব ঘাটতি দেখা দিয়েছে। ডেস্ক নিউজে বিস্তারিত জানাচ্ছেন সিদি জান্নাত। বৈশ্বিক মুদ্রা তহবিলের শর্ত পূরণের জন্য বর্তমান ভ্যাট ও শুল্ক বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা সামগ্রিক বাজারে অতিরিক্ত চাপ সৃষ্টি করছে। বাজেট বাস্তবায়নের সমস্যা হলেও সরকারের সঞ্চয়পত্র বিক্রি কমে যাওয়া এবং বৈদেশিক ঋণ নির্ভরতা বৃদ্ধি পাওয়ার কারণে অর্থ সংকট পরিস্থিতি আরও জটিল হচ্ছে। উন্নয়ন প্রকল্পগুলোতে বাজেট কাটছাঁট করার পরিকল্পনা রয়েছে, যা ভবিষ্যতের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে পারে। বিশেষজ্ঞরা সতর্ক করে দিচ্ছেন যে এই চলমান টাকার সংকট দেশের অর্থনীতিতে চাপ সৃষ্টি করছে এবং সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পাচ্ছে। সরকারের জন্য জরুরি যে দ্রুত দাতাদের কাছ থেকে সহায়তা ও সরকারি খরচ নিয়ন্ত্রণের মাধ্যমে অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনার চেষ্টা করা। তাছাড়া এটি ভবিষ্যতে আরও অর্থনৈতিক চ্যালেঞ্জ তৈরি করতে পারে।